হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। তো কিচেনে চলে এসেছি, এখান থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর এদিকে দেখো সকাল সকাল এদিকে চা বসিয়েছি, আজকে লিকার চা বানাবো। তো এদিকে জল বসিয়েছি, ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর শিম্পির আজকে ছিল স্কুল মানে এক্সাম শুরু হয়েছে ওর, তাই সকাল সকাল উঠলাম, ওকে স্কুল পাঠিয়ে আমি স্নান টান করে নিয়েছি। আর এদিকে কিছু কাপড় ধোয়া হয়েছিল, তো কাপড়গুলো মেলতে মেলতে চাটা একটু বসিয়ে আসলাম। তো এদিকে এবার বাকি আরও কিছু কাপড় ছিল, ওগুলো মেলে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর, খুব একটা গরম নেই, হালকা হাওয়া দিচ্ছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো বেশ ভালো লাগছে। আর এত গরমের মধ্যে রৌদ্র উঠলে তখন তো ভীষণ বিরক্তি লাগে, আবার বৃষ্টি হলেও ভালো লাগে না। তো এরকম ওয়েদার থাকে যেদিন একটু হাওয়া থাকে আর একটু মেঘলা মেঘলা, সেদিন খুব একটা গরমও থাকে না। তো বেশ ভালো লাগে ওয়েদার। তো আজকে সকালবেলার থেকেই দেখছি যে এরকম ওয়েদার, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর কিছুদিন থেকে এত রৌদ্র উঠছিল, এত গরম পড়েছিল, তো আজকে একটু বৃষ্টি দিলে বেশ ভালোই হবে, একটু ঠান্ডা হবে সব কিছুই। আর এদিকে কাপড়গুলো আমার মেলা প্রায় শেষ। আর এদিকে চাও হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। আর ওদিকে পুচকু সোনাও আজকে সকাল সকাল উঠে গিয়েছে, আমি ঘুম থেকে উঠেছি তখনই ও উঠে গেছে আমার সঙ্গে। আর তারপর শিম্পিকে ভ্যানে উঠিয়ে দিয়ে আসতে গেল হাজব্যান্ড, তখন ওকেও সঙ্গে করে নিয়ে গেল। আর এদিকে মুড়ির সঙ্গে আমি কয়েকটা কাজু বাদাম ভেজে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল ছিল অল্প, তো ওর মধ্যে আমি কাজু বাদাম কয়েকটা ভেজে নিয়েছি। একটু ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে হালকা একটু ভেজে নিলে। আর এদিকে দেখো পুচকু সোনা রেডি হয়েই বসে আছে, মুড়িটা কখন দেব আর কখনও দুষ্টামি শুরু করবে। গরম লাগছে তো, হাওয়া না দিলে গরম লাগে মা। মুড়ি উড়ে না, যে হ্যাঁ হাবা। বসো বসো, লাগবে না। এই যে কি করবো এখন, খাবো। না না আর না। হুম হ্যাঁ নেংটু না 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 না, যে পাপা বকু দিচ্ছে, পাপা নাক করছে কিন্তু। হ্যাঁ দেখো তো, সব পড়ে যাচ্ছে, মুড়ি যে সব পড়ে যাচ্ছে। বাস বাস বাস, ঘরে না। কি করতেছো মুড়ি দিয়ে মা? কি করলাম মা? কতগুলো মুড়ি, অল্প কম দিতা। কই উঠাও, এখানে উঠাও, এটার মধ্যে রাখো, এটার মধ্যে দেখে। উফ, নিয়ে যাবে এখন প্লেট। আর এই দেখো পুরো মুড়ি দিয়ে বারান্দাটা পুরো ভর্তি করে রেখেছে, সব মুড়িগুলো পাকাতে ঢেলে দিয়ে ও প্লেটগুলো নিয়ে ঘরে রেখে এসেছে, চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছে দেখো। তো এইভাবে করেই কোনো রকমের চা খেলাম, পাকার থেকে উঠিয়ে মুড়ি খেলাম, কি আর করবো। আর বাকিগুলো এবার বাটিতে উঠিয়ে দেবো, বাইরে পাখিকে দিয়ে দেবে। আর কার কার ঘরে এরকম ছোট বাচ্চা আছে আর কিছু খেতে সময় এমন করে, তো কমেন্টসে জানাতে পারো। আমাদের ঘরে তো কিছু খেতে সময় এরকম উৎপাত সব সময় হয়ে থাকে। যাও পাখিকে দিয়ে আসো, ওখানে দিয়ে আসো, পাখি খাবে। আরে বাপরে বাপ, এই যে
এখন চলে আসলাম কিচেনে, এসে এদিকে রুটি বানাচ্ছি। তো হাজব্যান্ড বললো যে আজকে ভাত খাবে না, তো ভাত বসাচ্ছিলাম, বললো যে ভাত খাবো না, রুটি খেয়ে যাব, রুটি নিয়ে যাব। তো এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। আর যেহেতু রুটি বানাচ্ছি তো সকালবেলা আমিও রুটি খেয়ে নেব, গরম গরম রুটি বেশ ভালোই লাগে। আর ওইদিকে সবজি বানিয়ে রেখেছি, রুটি সবজি সকালে হয়ে যাবে। আর শিম্পি যেহেতু এক্সাম শুরু হয়েছে, ও 12:30টার থেকে 1টার ভেতরে চলে আসবে। তো সকালবেলা আসলে পরে ওকে রুটি দিয়ে দেবো, আর যদি রুটি না খায় তাহলে ভাত দেবো। এই যে চালটাও ধুয়ে রাখছি। আর দুপুরবেলা যেহেতু শিম্পি আর আমি দুজনেই খাবো, তাই অল্প করে 1 কৌটা চাল নিয়েছি। তো চালটাকে ধুয়ে এর মধ্যে জল দিয়ে রাখছি। তো শিম্পি স্কুল থেকে আসলে তখন আমি ভাতটা বসাবো। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। শিম্পি স্কুল থেকে চলে এসেছে, ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ও এসে বলল যে রুটি খাবে না, ভাত খাবে, তো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তালের রস করে রেখেছিলাম, মানে বেশ অনেকগুলো তালের রস ছিল। তো আমি এর আগে একদিন পিঠা বানিয়েছিলাম, আর তারপর রসটা আমি ডিপ ফ্রিজে কৌটোতে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, বেশ ভালো ছিল রসটা। তো আজকে আমি তালের রসটা দিয়ে বড়া করব। তো এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ঘরে একটা নারিকেল ছিল, তো নারিকেলটা ফাটিয়ে নারিকেল কুড়িয়ে নেব। নারিকেল দিয়ে তালের বড়া করলে বেশ ভালো লাগে। এর আগে যেদিন করেছিলাম তালের বড়া, সেদিন অল্প নারিকেল ছিল, অল্প দিয়েছিলাম। তা আজকে এই নারিকেলটা ছোট কিন্তু বেশ ভালো, ভেতরটা দেখো। আর ওদিকে পুচকু সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আমি এসেছি, কেননা ওকে নিয়ে কাজ করা যায় না, ভীষণ বিরক্ত করে। তাই ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি আসলাম এই তালের বড়াগুলো করব। তখন নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো শিম্পি স্কুল থেকে এসে স্নান করে এই যে এখানে এসে বসে আছে। এদিকে নারিকেলটা কুড়িয়ে এবার আমি বড়াগুলো বানাবো। পুরোটা নারিকেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যত বেশি করে নারিকেল দেওয়া যায় আমার কাছে বেশ ভালো লাগে তালের বড়াটা বেশি করে নারিকেল দিয়ে। তো এই তালের বড়াটার মধ্যে নারিকেল পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর নারিকেলটা একটু ছোট ছিল, বেশি বেশি একটা হয়নি, অল্পই হয়েছিল। তো যতটুকু হয়েছিল পুরোটাই দিয়ে দিলাম, কেননা অল্প একটু রেখে কোনো লাভ নেই, অল্প একটু নারিকেল কোনো কাজে আসবে না। তাই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে এবার তালের বড়াগুলো ভাজবো। আর এদিকে একটা লোহার ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি বেশ অনেকগুলো তেল দিয়েছি, দিয়ে বসিয়েছি, তাতে করে ঝটপট বড়াগুলো ভাজা হয়ে যাবে। আর সকালবেলা থেকে বললাম যে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু এখন এত রৌদ্র আর ভীষণ গরম পড়েছে। তো আগুনের সামনে আরও গরম লাগছে। আর এখন বাজে সন্ধ্যা 6টা। তো 6টার থেকে শিম্পির টিউশন আছে, তো ওকে ম্যাম নিতে আসে, কিন্তু আমি এই যে অল্প একটু আগিয়ে দেবো ওই মোড় অবধি। আর এমনি সময় একাই চলে যায়, আর এখন যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যায়, 6টা বাজলে পুরো অন্ধকার দেখো। তো ওকে একটু আগিয়ে দিচ্ছি, কেননা ম্যাম আসতে একটু সময় লাগে, আর ততক্ষণ ও একা একা দাঁড়িয়ে থাকতে ভয় পায়। তাই ওর সঙ্গে আমিও যাচ্ছি। যেখানটায় আমি একটু এসে দাঁড়ালাম আর ম্যাম চলে এসেছে। তো এই যে শিম্পি যাচ্ছে ম্যামের ঘরে। আবার ছুটির সময় ম্যাম এসে ওকে এই পর্যন্ত আগিয়ে দিয়ে যায়, তারপরেও ঘরে চলে যায়। তো আমার আর যাওয়া আসা করতে হয় না, নয়তো পুচকুকে নিয়ে ভীষণ সমস্যা যাওয়া আসা করা রেগুলার। আর এখন হয়ে গেছে সকাল। তো কালকে রাতের বেলা পুচকুর শরীরটা হঠাৎ করে খারাপ করেছিল আর বারবার উল্টি করছিল, যে কারণে রাতের বেলা আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো এখন সকাল সকাল দেখো এদিকে আলু কেটে নিচ্ছি, তো রান্না করব। আর আজকে হচ্ছে নিরামিষ। তো এদিকে আলু আর পটল দিয়ে তরকারি করব। তো পটল ছিল ঘরে, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। ছোট ছোট করে আলুগুলো একটু কেটে নিচ্ছি, নিয়ে আলু পটল দিয়ে নিরামিষ করব। আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে তারপর পুচকুকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে, কেননা ওর শরীরটা বললাম খারাপ করেছে রাতে। তো ডক্টর একটু দেখিয়ে আসি। আর যে কারণে আমি ফটাফট করে স্নান করে এসে এদিকে রান্নাটা আগে করে নিচ্ছি। রান্নাটা সেরে রেখে গেলে ওখান থেকে এসে আর তাড়া লাগে না, কেননা ডক্টর আসেই 9টার সময়, আর দেখিয়ে আস্তে আস্তে 10টা বেজে যায়, হাজব্যান্ডের ডিউটি যাওয়ারও আছে। তো এসে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তো রান্নাটা করে রেখে গেলে এসে ফটাফট খেয়ে হাজব্যান্ড বের হয়ে যেতে পারবে। আর তাই এদিকে আমি ফটাফট করে আলু আর পটল কেটে একটা সবজি করছি। আর পুচকু ওদিকে ঘুমিয়ে আছে এখনও, সারা রাত্রি ও ঘুমায়নি। আর যে কারণে সারা রাত্রি আমাদেরও ঘুম হয়নি, হাজব্যান্ড আর আমি দুজনেই সারা রাত্রিই জেগেছিলাম। সারা রাত্রের মধ্যে মনে 1 থেকে 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি কিনা। তো সবার চোখেই ঘুম। আর তার মধ্যে শিম্পির স্কুল ছিল, যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি উঠে ওকে স্কুল পাঠাতে হলো, আর যে কারণে আরও অসুবিধা লাগছে। কিন্তু কিচ্ছু করার নেই, সকালের এই কাজগুলো, ঘরের কাজগুলো না সেরে তো আর ঘুমানোর উপায় নেই। তো এগুলো করে পুচকুকে ডক্টর দেখিয়ে এসে তারপরে যদি সময় পাই তবে একটু শোবো। আর হাজব্যান্ড তো ডিউটি যাবে, তো একবারে রাতেই এসে ঘুমাতে পারবে।
আলু পটল সব কেটে ভালো করে ধুয়ে নিয়ে এদিকে একটু আদা আর সাদা জিরে ফোড়নে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। আর একটু হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। আর যেহেতু খুব একটা মশলা দেব না, একটু গুঁড়া মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ব্যাস করে নেব। আর এদিকে হাজব্যান্ড বলল যে রুটি খাবে আজকেও। তো রেগুলারই সকালবেলা আমাদের রুটি হয় বেশিরভাগ সময়, মাঝে মধ্যেই সকালে ভাত হয়। তো হাজব্যান্ড ওই সকালবেলা রুটি খেয়ে যেতে এবং নিয়ে টিফিনেও রুটি নিয়ে যেতে চায়, তো মাঝে মাঝে জোর করে আমি ভাত দিয়ে দিই। তো আজকে বলল যে না, আজকে আর সময় হবে না, ডক্টরের কাছ থেকে এসে আরও দেরি হবে, তো আজকে রুটি খেয়ে যাবে, রুটি নিয়ে যাবে। তো ঝটপট করে আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি, ওদিকে সবজিটা হচ্ছে। আটা মেখে তারপর আমি রেডি হব। আর রুটিটা এখন বানাবো না, কেননা রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। ডক্টরের ওখান থেকে এসে তারপর আমি রুটি বানিয়ে দেব টিফিনের জন্য, তখনই বানিয়ে নেব। তখন শুধু আটাটা মেখে রেখে দিচ্ছি। আর এই আটার মধ্যে আমি একটু জৈন দিয়েছিলাম আর অল্প কসুরি মেথি দিয়েছিলাম। কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে আমার, তো আমি সবজির মধ্যে অল্প দিয়েছি আর এই আটাটার মধ্যেও একটু দিয়েছি। আর সব সময় আমি রুটি পরোটা এগুলো বানানোর সময় অল্প জৈন দিয়ে দিই, তাতে করে অনেক সময় রুটি খেলে বদহজম হয়ে যায় বা সমস্যা হয়, কিন্তু জৈনটা দিলে কিন্তু ডাইজেস্টে বহুত হেল্প করে আর তখন এই সমস্যাগুলো হয় না খুব একটা। আর এর ফ্লেভারটাও খুব ভালো লাগে, তাই আমি বেশিরভাগ সময় একটু জৈন দিয়ে তারপর আটাটা মেখে নিই। এদিকে দেখো আটা মাখা আমার হয়ে গেছে, তো এবার আটাটাকে ঢেকে রেখে দেবো। আর ততক্ষণে এদিকে আমি রেডি হয়ে এবার যাব ডক্টরের কাছে। পুচকু ঘুম থেকে উঠে গেছে, ওকেও রেডি করে নিতে হবে এখন ঝটপট করে। এদিকে দেখো পুচকুকে রেডি করা হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ড ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো মাত্রই ঘুম থেকে উঠলো আর একদম কিছু খাচ্ছে না, যেহেতু শরীর খারাপ এমনি সময় খেতে চায় না, আর এখন তো শরীর খারাপ একদম কোনো কিছুই মুখে নিচ্ছে না, খালি উল্টি করছে। তো এই দেখো আমরা রেডি হয়ে এই যে বের হচ্ছি। আর এই যে ডক্টরের প্রেসক্রিপশনটা এই প্যাকেটের মধ্যে ছিল, প্যাকেটটা নিয়ে হাজব্যান্ড বের হলো। তো ওই যে নিয়েছো হাতের থেকে নিয়ে ওই যে হাতে করে রেখেছে, দেখো বাইরে বের হয়ে যাচ্ছে। আর আমরা এই কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছি। আর যেই কারণে এত সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে রান্না শেষ করে বের হলাম, কিন্তু কোনো কাজ হলো না। ডক্টরের ওখানটায় গিয়ে দেখছি যে ডক্টর নেই, ছুটিতে আছে, 2-3 দিন পরে আসবে। তো পুচকুকে আর ডক্টর দেখানো হলো না। তো এর আগে যখন ডক্টর দেখিয়েছিলাম, তো ওই প্রেসক্রিপশন থেকে ওষুধ নিয়ে আসলাম। আর প্রতি মাসে একবার করে পুচকুকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হয়, কিছু না কিছু সমস্যা হয়েই থাকে। তো এর আগে যে ওষুধ দিয়েছিল ওখান থেকে ওষুধ নিয়ে আসলাম। এসে এবার পুচকুকে ওদিকে টিভিটা চলিয়ে দিয়ে এসেছি আর আমি এদিকে ফটাফট রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন প্রায় 10:45 বাজে, তো হাজব্যান্ড খেয়ে ডিউটি যাবে। আর ওদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ফটাফট করে রুটিটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। তো এদিকে দেখো 2টো রুটি বানিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিব, দিয়ে এদিকে আমি আরও 2টো বানিয়ে টিফিনটা রেডি করে নেব ফটাফট। আর এদিকে রুটি বানাতে বানাতে হাজব্যান্ড বলল যে পরোটা বানাতে। তো ঘরে ডালটা এনেছিলাম, তো ভাবলাম যে ডালটা দিয়ে পরোটাগুলো ভেজে দিই। তো খাওয়ার জন্য তো আমি 2টো রুটি দিয়ে দিয়েছি, আর 2টো রুটিই খেয়ে যায়, টিফিনে 2টো নিয়ে যায়। তো ভাবলাম যে টিফিনের 2টো রুটি ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে দিই, তাহলে নরমও থাকবে বেশ। আর এদিকে দেখো হাজব্যান্ডও রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, তো ওকে 2টো রুটি দিয়ে দিলাম আর বললাম যে সবজিটা একটু নিয়ে নিতে। তো যে সবজি নিয়ে নিল। আর এদিকে টিফিন বাটির মধ্যে ভরে রেখেছি টিফিনে দেওয়ার জন্য। তো ওদিকে যতক্ষণ ও খাচ্ছে ততক্ষণে আমি ওদিকে টিফিনটাও ভরে দেব। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যেহেতু সারারাত্রি ঘুম হয়নি, ভীষণ ক্লান্ত শরীর। তো কাজগুলো শেষ করে একটু শুতে পারলে একটু শান্তি পাবো। তো হাজব্যান্ড ডিউটি চলে গেলে পুচকুকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো। তাহলে আজকের জন্য বাই বাই।